ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সাথে প্রথমে যে কথাটি বলবো সেটি হলো, আমরা তাওবা আল্লাহর কাছে করি কিন্তু তাওবার হক আমরা আদায় করি না। আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করো, তাওবায়ে নাসুহা করবা। তাওবায়ে নাসুহা মানে হলো নির্ভেজাল তাওবা, যেই তাওবার মধ্যে কোনো ঝামেলা থাকে না। আপনি দেখবেন কিছু মানুষ আছে সমানে পাপও করে আবার তাওবাও করে, এটা হলো মুনাফিকের আলামত। আর এই মুনাফিকিটা করতেছে কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। এটা খুব মারাত্মক ব্যাপার। তাওবার মানে হলো আপনি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আল্লাহ আমি আর অপরাধে যুক্ত হব না, আমি তোমার কাছে মাপ চাই, আমি ভুল করে ফেলছি, কিন্তু এরপরে আবার একই পাপে লিপ্ত হচ্ছে। তার মানে বুঝা গেল আল্লাহর সাথেও গাদ্দারি। কার সাথে গাদ্দারি চলতেছে? আল্লাহ পাকের সাথে। তাওবার মূল শর্ত হলো তিনটা। কয়টা বলেন তো? এক নাম্বার শর্ত হলো নিজে যে অপরাধ করেছেন সে অপরাধটা আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমি ভুল করেছি, তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই। দুই নাম্বার, এই পাপ আমি করব না কখনো, আল্লাহর সাথে ওয়াদা করা। আর তিন নাম্বার, লজ্জিত হওয়া, নিজের পাপের জন্য ইস্তেকামাত থাকা, কখনো সেই পাপের কাছে আর ফেরত যাব না। কারো হক যদি নষ্ট করে থাকি তার হকটা আমি অবশ্যই আদায় করে দিব। এই তিনটা শর্ত মানলেই তাওবা কবুল হবে, নতুবা তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি কারো হক নষ্ট করছেন, কারো নারিকেল চুরি করে খাইছেন, কারো ফসল চুরি করছেন, কারো মুরগি চুরি করছেন, কারো গরু চুরি করছেন, কারো কাছ থেকে আপনি অন্যায়ভাবে জুলুম করে টাকা পয়সা নিছেন, তা আপনি আল্লাহর কাছে তাওবা করলে এখানে হক আদায় হবে না, আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি রিক্সা ভাড়া দেন নাই, রিক্সাওয়ালারে খুঁজে বের করেন। আপনি কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন কিন্তু টাকাটা দেন নাই, আপনি তার কাছে ক্ষমা চাইয়ে আগে এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমি অন্যায় করছিলাম, আমি কখনো আর এই অন্যায়টা করব না। জনগণের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে, আপনি মসজিদের হক নষ্ট করছেন, আপনি মাদ্রাসার হক নষ্ট করছেন, আপনি কবরস্থানের হক নষ্ট করছেন, আপনি ঈদগার হক নষ্ট করছেন। এই সবগুলো হক ছিল জনগণের হক। আপনি রাস্তার হক নষ্ট করছেন, ব্রিজের হক নষ্ট করছেন, বিল্ডিং এর, স্কুল, মাদ্রাসা, কলেজের হক নষ্ট করছেন, হাসপাতালের হক নষ্ট করছেন। আপনি আগে জনগণের কাছে মাপ চাইয়া হক আদায় করে তারপরে আল্লাহর কাছে আপনি মাপ চাইতে হবে। কিছু কিছু মানুষ আছে মনে মনে ভাবে কি জানেন, যে 40-50 বছর বয়স পর্যন্ত ইচ্ছা মতো চলবো, যা ইচ্ছা তা করবো, ঘুষ খামো, সুদ খামো, দুর্নীতি করবো, চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, ইচ্ছা মতো যা ইচ্ছা শক্তি আছে করব। বিল্ডিং টিল্ডিং যদি হয়ে যায়, টাকা পয়সা যদি হয়ে যায়, কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিমু, তসবিহ সরা একটা হাতে নেমু, তাইলেই তো হয়ে গেল। এটার দ্বারা মূলত লেবাস বদলাইছে কিন্তু অন্তর বদলাই নাই। আর এই যে গাদ্দারিটা করতেছে, এই যে চালাকিটা করতেছে, এই চালাকিটা বোধহয় আমার আল্লাহ বুঝে না। আল্লাহ পাক বলছেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যত মক্করবাজি করো তোমাদের মক্করবাজিটা ধরার মতো ক্ষমতা আমার আল্লাহর অবশ্যই আছে। ইয়ালামু খায়িনাতাল আইন, আল্লাহ বলেন বান্দারে তুমি চোখ দিয়া টিপ দিয়া যে অপরাধটা করো, তুমি যে চোখ দিয়ে আরেকজনকে ইশারা দাও, সেই ইশারাটাও আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। চিন্তা করেন তো, আল্লাহ পাক বলেন চোখের ইশারায় যে অপরাধ করো
চোখের ইশারা অপরাধ আসেনি? টিপ দিয়ে দেয়, মানে বুঝাই দিতেছে হ্যাঁ, আর যারে দিছে হ্যাঁ সারা কেউ বুঝে না। তো আল্লাহ পাক কোরআনে বলছেন এই যে চোখের ইশারা দিয়ে অপরাধে জড়াইছো, ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। আমার কাছ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বান্দারে, তুমি যদি অপরাধ করার পরে আমার কাছে মাপ চাও, আমার কাছে যদি ক্ষমা চাও, কান্নাকাটি করো, যার পরে যদি নিজের সংশোধন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার তাওবা কবুল করব, তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। কিন্তু আল্লাহ শর্ত লাগাইছে, অবশ্যই সংশোধন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সংশোধন হওয়া লাগবে। দেখেন, যারা অপরাধ করে তাদের হৃদয়ে শান্তি নেই, যারা অপরাধ করে না তাদের হৃদয়ের মধ্যে যে প্রশান্তি বিরাজ করে, এটা আল্লাহ ছাড়া আর ওই বান্দা ছাড়া কেউ জানে না। আপনারা যারা অনেক বড় বড় গুনায় লিপ্ত হন নাই, পাপাচারে লিপ্ত হন নাই, আপনাদের হৃদয়ে যে প্রশান্তি বিরাজ করে, বিশ্বাস করেন কোটি কোটি টাকা দিয়ে তোষক বানাতে পারবে, কিন্তু হৃদয়ে কি নাই? শান্তি নাই। এই শান্তিটা কে দেয়? আমাদের দেশের লোকেরা উত্তম রিজিকের অর্থ ব্যাখ্যা কোনোটাই বুঝে না। আমাদের দেশের 99% মানুষ মনে করে রিজিক মানে গোলা ভরা ধান, ড্রাম ভরা চাউল, অ্যাকাউন্ট ভরা টাকা, মার্কেট, ব্যবসা, বাড়ি, গাড়ি, হালের বলদ, গাবি, এগুলারে মনে করে রিজিক। না, এটা রিজিক না। উত্তম রিজিকের মানেই হলো শান্তিতে থাকা। বলেন কিভাবে থাকা? আপনার কাছে টাকা পয়সা নাই, কিন্তু আপনার স্ত্রীটা আমানতদার, সতী সাধবী, আপনার 4-5টা ছেলে মেয়ে সবাই নম্র ভদ্র, কোনো বিচার আচার আপনার কাছে তাদের কারণে আসে না, এটাই হলো উত্তম রিজিক। কিন্তু টাকা আছে, অভাব নাই, বাড়ি আছে, টাকা আছে, দোকান আছে, মার্কেট আছে, কিন্তু প্রতিদিন ছেলে মেয়ের নামে বিচার আছে, বউ শান্তি দেয় না, ছেলে মেয়েরা ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে, একটার সাথে আরেকটার কি নাই? মিল মহব্বত নাই। এই ঘরের ভিতরে আল্লাহর গজব এবং আযাব আছে না নাই? দুনিয়াটাই জাহান্নাম। এই জন্য সে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার নিয়ে যাইতা, এটাই তো ভালো ছিল। এরকমের মৃত্যু কামনা করে। আমাদের দেশে এরকমের লোক আছে না নাই? মৃত্যু কামনা কেন করে বলেন তো মানুষ? সুখে থাকলে মানুষ দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াত দাও, কিন্তু অসুখে থাকলে, অশান্তিতে থাকলে মনে মনে দোয়া করে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য কি কল্যাণকর। এটাই হলো উত্তম রিজিক। এটা আমরা বুঝি না। শান্তি নেই, বউর কাছে শান্তি নেই, ছেলের কাছে শান্তি নেই, মেয়ের কাছে শান্তি নেই, আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক নেই, সারাদিন মন মরা হয়ে থাকা লাগে। এরকমের লোক আছে নাকি নেই? এই জন্য তাওবা আল্লাহর কাছে করতে হবে। তাওবা করলে আল্লাহ মাফ করবেনই, তবে পরের হকটা আল্লাহ মাফ করবে না। মনোযোগ আছে আপনাদের? কার হক মাফ করবে না? টাকা হাওলাত নিছে, এখন আর ফোন ধরে না। আছেন এরকম লোক? হাওলাত নেওয়ার সময় নিছে, বলছে ভাই অনেক বিপদে আছি, দেও না 10,000 টাকা। তো যে দিছে হ্যাঁ কি টাকা টাকশাল দিয়ে বানায় নাকি? শুনেন, আপনি যার কাছ থেকে টাকা হাওলাত নিছেন, আপনার অন্তরে এটা ফিল করা লাগবে যে হ্যার কাছেও কোটি কোটি টাকা নাই, আমি চাওয়াতে মানবিক কারণে মূলত কি দিছে। আমাদের সমাজে হাওলাত করে হাওলাত দেয় এই রকমের মোমেন বান্দাও আছে। কথা কি ঠিক বললাম? হাওলাত করে এরকম আসেনি? এত আসতে না, জোরে বলেন আসেনি? আপনি যে নিয়ে তারে ঘুরাইতেছেন, আপনি তারে কি পরিমাণ কষ্ট দিচ্ছেন আপনি বুঝতেছেন? আপনি যে তার ফোনটা ধরতেছেন না, কথা বলতেছেন না, আপনি যে তার টাকাটা সময় মতো দিচ্ছেন না, আপনি মুনাফিক। বলেন কি? আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে বেশি বেশি ধার নিতেন, মুসলমানের সাথে লেনদেন রাসূল কম করতেন, কারণ মুসলমানদের কাছ থেকে ধার নিলে মুসলমানরা ফেরত নিতে চাইতো না। রাসূলকে টাকা দিছে এটা মনে মনে ভাবতো, রাসূলকে দিছে এটা নেব না।
আল্লাহ নবী একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিলেন। রাসূলের অভ্যাস ছিল, রাসূলের চরিত্র ছিল, টাকা ধার নেওয়ার সময় রাসূল ঘোষণা দিতেন, অমুক দিন তোমার টাকাটা আমি দিয়ে দেব। রাসূল ঘোষণা দিতেন, আমরাও দেই, কিন্তু ওই দিন হয় সে অসুস্থ, নাইলে তার কোনো ঝামেলা আছে। কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একেবারে সময় মতো কথা মতো টাকা ফেরত দিছে। কয়েকদিন পরে ইহুদি রাস্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে টাকা নিলেন, আমার টাকা তো দিলেন না। কথা কি বুঝতেছেন? কত বড় বিপদ আপনি বলেন তো। টাকা দিছে, কয় না টাকা তো দিলেন না। আল্লাহ নবী, আমি তো তোমার টাকা সময় মতো ফেরত দিছি অমুক জায়গায় দাঁড়াইয়া। ইহুদি কয়, না আপনি দেন নাই। রাসূলকে আমি দিছি। ইহুদি কয়, দেন নাই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির। ওর কয়, হুজুর সমস্যা কি? আপনাদের দুইজনের মধ্যে কথা কি বলতেছেন? রাসূলকে, আমি ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম ধার, সময় মতো দিয়েও দিছি, কিন্তু সে এখন টাকাটা অস্বীকার করতেছে, আমি নাকি তার টাকাটা দেই নাই। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, রাসূল আমি সাক্ষী, আপনি তারে টাকা দিছেন। আমি? রাসূল কয়, না, এত সাক্ষীর দরকার নাই। তুমি আমার টাকা নিতেও দেখো নাই, দিতেও দেখো না, তোমার সাক্ষী আমি নেব না। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি তো দেখি নাই, বিশ্বাস করছি। আপনি বলেছেন কবরে আযাব হবে, আমি বিশ্বাস করে নিয়েছি। মিজান ফুলসারাত বিশ্বাস করে নিয়েছি। সাধারণ একটা ইহুদির টাকা ধার দিয়েছেন, এই জায়গায় কেন আমি বিশ্বাস করব না? আমি বিশ্বাস করে অবশ্যই আপনি টাকাটা ফেরত দিয়েছেন। এ কথা শোনার পরে ইহুদি নিজের স্বীকার করতেছে, কয়, রাসূল গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য মূলত এই কথাগুলো বলেছিলাম। সুতরাং আপনি যে নবী, আমি ইহুদির কোনো সন্দেহ না। আপনি টাকা ফেরত দিয়েছেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম। কিন্তু আপনি আবু বকরকে সাক্ষী না মেনে প্রমাণ করে দিয়েছেন আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। কারণ আপনি স্বার্থের জন্য মাথা নত করেন না। আর আমরা স্বার্থের জন্য নিজের ভাইয়েরে, মায়েরে, বাপেরে বিক্রি করে দেয়। বিক্রি মানে বুঝুন তো, বিক্রি মানে টাকা দিয়ে বিক্রি না, অস্বীকার করে। এরকমের স্বার্থবাজ আমাদের সমাজে নাই। স্বার্থের জন্য মুখ কালা, বলেন, স্বার্থের জন্য মুখ কালা, স্বার্থের জন্য বন্ধুত্ব রক্ষা করে না, স্বার্থের জন্য নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, বুবুর সাথে, বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করে। করেনি? করে। আপনি ভাবছেন দুনিয়াটাই শেষ? না, দুনিয়াটা শেষ না। দুনিয়াটা মাত্র একটা স্টেজ, মাত্র শুরু হয়েছে জীবন। এই দুনিয়া আর আখেরাতের তুলনা কি? আল্লাহ রাসূল বলেছেন, মহাসমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয়, ওই আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাইলে যে পানিটা আসবে আঙ্গুলের মাথায়, এটা হলো দুনিয়া। আর যেটা বাকি থেকে যা থাকবে তার চাইতে অনেক বড় হচ্ছে আখেরাত, যার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শুরু আছে। তা আমার কি দুনিয়া দরকার না আখেরাত দরকার? একটা সিদ্ধান্ত নিবেন, আখেরাত লাগবে। বলেন কি লাগবে? ছেলেকে, মেয়েকে, ভাইকে, বন্ধুকে, বান্ধবকে একটা কথাই বলবেন, আখেরাত লাগবে। দুনিয়াতে পেঁয়াজ দিয়া, কাঁচা মরিচ দিয়া খাইয়া জীবনটা চলে যাক, তবুও ভালো, কিন্তু কি লাগবে? আখেরাত লাগবে। গরুর গোশত খাইলাম ডেইলি হারাম টাকা দিয়া, কোনো লাভ নাই। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল। যারা হারাম খায় তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আসেন, গত জুমাতে কিছু কথা বলেছিলাম, বাকিগুলা বলতে পারি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে। কোথায় করতেন? আমি জানি আপনাদের মধ্যে অনেকে ইতিকাফ করবেন। ইতিকাফে বসে করবেনটা কি? ইতিকাফে আসবেন মূলত আপনি দুনিয়া আর আখেরাতের পার্থক্য বুঝার জন্য। ইতিকাফে ঢুকলেন মানে আপনার স্ত্রী, আপনার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার সম্পর্ক হবে কার সাথে?
আল্লাহর সাথে। মোবাইল নিয়ে ঢুকেন না, অনেকে মোবাইল নিয়ে ঢুকে, পত্রিকা নিয়ে ঢুকে, হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন, কোনো অসুবিধা নাই। তাহলে 1 নম্বরে এতেকাফ করবেন দুনিয়া এবং আখিরাতের পার্থক্য বোঝার জন্য। দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে, টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে? নাম্বার 2, এতেকাফ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই। এটা একটা ফ্যাশনে আমি এমনও দেখছি, গোসল করতে যাইয়া 2-1 ঘন্টা কাটায় কথাবার্তা বলে, অথচ উনি এতেকাফ অবস্থায় আছে। এতেকাফ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেইলি গোসল করাও দরকার নেই। কারণ আপনি থাকবেন কাকে নিয়ে? আপনার ঘুমটাও হবে আল্লাহর জন্য, আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য। একেবারে ডেলি 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 গোসল, হ্যাঁ কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কথা, কিন্তু খামোখা প্রতিদিন গোসল করার কি নাই দরকার নাই। নাম্বার 3, রুটিন মাফিক ইবাদত করা। প্রথম কাজ হলো প্রত্যেকটা নামাজ তাকবীরে উলার সাথে পড়া। আপনি এতেকাফ অবস্থায় আছেন, আপনি জানেন জামাত কয়টায়, এরপরেও আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন, বাথরুমে গেছেন, আপনি তাকবীরে উলা পান নাই, তাহলে এতেকাফ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না। এতেকাফে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবীরে উলা যেন আমার ছুটে না যায়। এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা। বলেন কি করা? প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন তেলাওয়াত করে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময়। আমরা যখন বলি কোরআন অর্থ সহ পড়া সওয়াব, অর্থ সহ পড়তে হবে, এটা ফরজ, তখন অনেকে কি করে তেলাওয়াতটা বাদ দিয়ে দেয়। ওই অর্থ সহ পড়তে যায়, এরপরে তেলাওয়াত আর করতে পারে না। শোনেন, একটা বুদ্ধি শিখিয়ে দিই। অর্থ সহ বুঝার জন্য পড়বেন এক টাইমে, তেলাওয়াত করবেন আরেক টাইমে। নামাজে আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াতের মজা একটা, অর্থ বুঝার মজা আরেকটা। তেলাওয়াত লাগবে। বলেন কি লাগবে? তেলাওয়াত। এটা গুরুত্বপূর্ণ। নামাজে তেলাওয়াত করি আমরা, নামাজে কি করি? তেলাওয়াত করি। এজন্য আলাদা করবেন। একটা হলো বুঝার জন্য তেলাওয়াত, আরেকটা হলো তেলাওয়াতের জন্য তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10 করে নাকি দান করে দেয়। এরপরে এতেকাফ বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে, ফেমের আলাপ করা যাবে না। মসজিদে এতেকাফে বইছে, বউ সেহরির সময় খাবার নিয়ে আইছে, তো কি অবস্থা আম্বিয়ার মা, ভালো আছোনি? সংসার কেমন চলে? ঘরের কি অবস্থা? গরুটা গাছটা ঠিক মতো দিও, এরকমের বলিন না আছে নেই? আরে বাপরি বাপ! এতেকাফে বসছেন মানে দুনিয়া ত্যাগ করছেন। বলেন এতেকাফে বসছেন মানে কি? দুনিয়া ত্যাগ করছেন। আল্লাহকে খুঁজেন, দুনিয়া খুঁজে লাভ নেই। আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে যেতে পারবেন, কথাও বলতে পারবে, কিন্তু বেহুদা কথা দরকার নেই, যেটা প্রয়োজন এতটুকু। এরপরে এতেকাফে বসে লেনদেনের হিসাব করে, ব্যবসা বাণিজ্যের খবর নেয়, এটা করে সেটা করে। এমন আসেনি? হক আদায় হয় নাই। এতেকাফে বসছেন মানে আল্লাহর সাথে সম্পর্ক। এবার আসেন, এতেকাফ বসা অবস্থায় কোন ব্যক্তি যদি এমন 2 রাকাত নামাজ আদায় করতে পারে, যেই 2 রাকাত নামাজে চোখের পানি ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, যে ব্যক্তি খুশুভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবে, এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এতেকাফ থেকে যেদিন বের হবেন, এতেকাফ অবস্থায় যদি কোনো পাপাচার না করে থাকে, গীবত না করে থাকে, বেহুদা কথাবার্তা না বলে থাকে, আল্লাহর সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি এই 10টা দিন চলে থাকে, মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল, আল্লাহ এতেকাফকারীকে সেম নিষ্পাপ করে বের করে দিবেন।
এবার আসেন কদরের ব্যাপারে বলি। আল্লাহ রাসূল কদরের ব্যাপারে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন, কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাত জাগতে পারবে যারা, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ আছে, মনোযোগ আছে আপনাদের? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যত গুনাহ করছে কদরের রাতে জাগলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সব গুনাহ মাফ করে দিবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আমি রাসূলুল্লাহ ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওমা লাইলাতান হাত্তা সাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি। আল্লাহর নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নাই। জাগতেন, কাঁদতেন। একটা কথা বলি শুনেন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, পানি বেশি না মাটি বেশি? পৃথিবীতে পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? এই পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেন, জাহান্নামের আগুনের কিচ্ছু আসে যায় না, ঠান্ডা হবে না। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয়, ওই এতটুকুন পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। মাছির মাথা কি খুব বড় নাকি? আল্লাহর ভয়েতে, কার ভয়ে? নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়েতে যদি এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। মাপ চাইবেন, শোনেন, মাপ চাইবেন বেশি বেশি করে, একা একা কাঁদবেন, একা একা কাঁদবেন। মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অসুবিধা নাই, কদরের দিন আবার আসবে, একদিনে সব মইয়ে ফেলবে, তাও 27 রাত্রিতে আসবে। মার্কেট গুলা খোলা না বন্ধ? রাত কয়টা পর্যন্ত? জোরে কর না। মানে হয়েছে কি জানেন, আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজা আছে, আর কোনো কাজ নাই। রোজা কি মার্কেট করার জন্য আসছিল? আজ পর্যন্ত কোন হুজুর জুমার নামাজে অথবা ওয়াজের মধ্যে কি এই ওয়াজ করছে যে রমজান মানেই হলো মার্কেটিং করা, রোজা মানেই হলো নতুন জামা কাপড় কিনবেন, মার্কেটে যাবেন, এই রকমের ওয়াজ কি কেউ করছে? কিন্তু মার্কেটে আপনি যান রাতের 2টা 3টা পর্যন্ত, সারা রাতই চলতেছে, সারা রাত চলতেছে, দেওয়ার যেন শেষ। এক একজনে 10টা 12টা করে কিনে। ওই দিন দেখলাম একজন বলতেছে 6 লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবে। অথচ এই 6 লাখ টাকা দিয়ে 6টা গরিব মানুষকে স্বাবলম্বী করা যাইতো কিনা? কথা কর না কেন? যাইতো কিনা? 6 লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনে। অপচয় কি হয়? অপচয়। এই যে আমিও দেখছি একেবারে বাবারে, ওমকে টাকা, হোমকে পাঞ্জাবি, মানে এমন ভাবে ধরছে কিনতেই হবে। আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই পরি। আপনারা এমনি দেখেন আর কি ডেলি নতুন জামা, কিন্তু মূলত এটা আমার টাকা না। আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছি, কেউ বলতে পারবে, আর কোনোদিন শুনছে কেউ দেখছে বলতে পারবে, এটি অটো আসে, উমকে টাকা দিছে, মেসেজ দেয় কিনছেন নি, আমার টাকা দিয়ে কিনছেন। এখন পর্যন্ত 6-7 জনে দরখাস্ত দিয়ে রাখছে, হুজুর 10 মিনিট করে সময় দেন, একটা পাঞ্জাবি কিনে দেন। সময় দিতে পারি না, ইচ্ছা করেও দিই না। এত জামা কাপড় দিয়ে হবে টাকা। কিছু জামা কাপড় আবার আলেমুল আমি দিয়ে দিই, কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নেই? কষ্টটা লাগে, আপনি চিন্তা করেন, এমনও পরিবার আছে এক একজনে 10টা 12টা করে জামা কিনে।
আসেনি? কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় গনে 22টা 23টা করে পাইছে, আরো নাকি লাগবে। কিন্তু আপনি কি জানেন হযরত ওমর, আবু বকর এদের মতো শাসক যারা অর্ধ পৃথিবী শাসন করছে, ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই, একটা জামা দিতে পারে নাই। 6 লাখ টাকা দিয়ে জামা পরা, এটা কি খুব জরুরি ছিল? পোশাক তো পরবেন তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। তাকওয়া লাগবে। বলেন কি লাগবে? পোশাকের মধ্যে যেন তাকওয়া লাগে। তাকওয়ার পোশাক মানে একটু ঢিলা ঢালা, যেটা দিয়ে পর্দা আবরু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায়, এরকমের জামা কাপড় কিনবেন। এটা মহিলাদের জন্য হোক, পুরুষের জন্য হোক, তাকওয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে। আমরা মুসলমান, আমাদের মধ্যে সবকিছু আলাদা আলাদা একটা ব্যবসা আছে মনে হয়, এটা যেন ভুলে না যায়। একেবারে 10টা 12টা করে জামা কাপড়ের দরকার নেই, কোনো দরকার নেই। আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন, সাধ্য মতো দেন। দিতে 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 ঘর পুরায় ফেলছে। এমনও জামা কাপড় আছে একটা যে পড়ছে আরেকটার খবর নেই, কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা? একটা দরকার। আমার কলেজের ভাইয়েরা, কদরের ব্যাপারে কথা বলছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান, কদরের রাত্রিতে যারা ঈমানের সহিত জাগ্রত হবে, ওয়া ইহতিসাবান, ইহতিসাবের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ করেছিল সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাতের বেলা জাগার জন্য কদর আসছে। আর রমজানের শেষ দশকে আমাদের মহিলারা কদরও খুঁজে না, আল্লাহরও চাইতে পাইতে চায় না, মার্কেটিং নিয়ে ব্যস্ত, এশার নামাজও পড়ে না। আসেনি? বলেন আসেনি? বহু পরিবার আছে ঈদ আইলে ঝগড়াঝাটি বাইরে যায়। বলেন কি বলছি? কথা সত্য না মিথ্যা? বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া, ঈদ মানে মারামারি, গালাগালি, দুপাদুপি, ঝগড়া, ওইটা হইছে না, অমুকেরটা পাইছে না। এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে জাহান্নাম বিরাজ করতেছে। যেই পরিবারে টাকা নাই, পয়সা নাই, ঈদ আসুক, হইলে হইল, না হইলে নাই, যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ, ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীরা যদি আপনাকে বলে যা আছে আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বুঝবেন আপনার ঘরে জান্নাত আছে। বলেন কি আছে? আর যেই পরিবারে পাওয়ার পরও পাই নাই, হয় নাই, 4000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে, 6000 টাকা দিয়ে জামা কিনেও মনে মনে ভরে নাই, আরেকটু দামি যদি হইতো, তাইলে বুঝবেন এই পরিবারে আল্লাহর সন্তুষ্টি নাই। একজন পুরুষ মানুষ কখন সুখী হয়? 1 নাম্বার, একজন পুরুষের ঘরে যখন একটা এমন বউ থাকে, যেই বউ কখনো অসন্তুষ্টি প্রকাশ করে না, অভাবের কথা স্বামীকে বলে না, যা আছে তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে, স্বামীর চেহারার দিকে তাকায়, স্বামীর পকেটের দিকে তাকায়, ওই রকমের স্ত্রী যার ঘরে আছে, এই পুরুষটা নিশ্চিত সুখী মানুষ। কথা কি বুঝে আসছে না আমরা? নাম্বার 2, আপনার যদি একটা গাড়ি থাকে অথবা একটা যানবাহন থাকে যেটা আপনাকে কষ্ট দেয় না, কি দেয় না? কষ্ট দেয় না। প্রতিদিন যার গাড়ি নষ্ট হয় তার জীবনে শান্তি আছে নি? না। রাস্তায় গেছেন, গাড়ি নষ্ট, কি যে টেনশন। কিন্তু একটা গাড়ি আছে, এটা আপনাকে ডিস্টার্ব করে না। একটা গাভী আছে আপনার, সে একটা বাচ্চা হইলে আরেকটা বাচ্চা হওয়া পর্যন্ত দুধ দেয়, এই লোকের চেয়ে মানে খুশি হ্যাপি মানুষ আর সমাজে আছে নাকি? নাই। 3 নাম্বার, একটা ভালো জমিদার আছে, যেই জমিতে যা করে তাই কি হয়? এরকম জমি আছে না, উর্বর জমি, লোকটা খুশি হ্যাপি মানুষ।
কারণ সে যে কোনো ফসল ফলাক বরকত পাবে জীবনে, পাবে কিনা? এই জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। এরপরে একটা বাসস্থান যদি থাকে নির্দিষ্ট, যেই জায়গায় আপনি রাতের বেলা শুইলেই ঘুম আসে। শুনেন, গ্রামে আপনারা দেখছেন আগে ঘর ছিল টিনের ঘর। কিসের ঘর? 2 রুমের একটা ঘর। ম্যাক্সিমাম মানুষের 2 রুমের ঘর ছিল আগে। ছেলে মেয়ে ছিল 6 জন 7 জন, একসাথে সবাই ঈদ করছে, রোজা করছে, ইবাদত করছে, ঘুমাইছে, থাকছে। যে আনন্দ ছিল, এখন প্রতিজনের একটা করে রুম আছে। এখন আর আগের মতো আনন্দ আছে নি? কোন তো নাই, আনন্দ চলে গেছে। এই জন্য মনে রাখবেন, বিল্ডিং, টাকা পয়সা কখনো সুখ দেয় না। সুখ এটা আসবে তখন যখন আপনি নিজেকে এমন ভাবে পরিচালিত করবেন, আপনার ডাইন থেকে বাম থেকে আপনাকে যখন পাপাচার স্পর্শ করতে পারবে না, তখনই বুঝবেন আপনি সুখী মানুষ। আমি আপনাকে কয়েকটা কথা বলি। নাম্বার 1, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সবসময় খুশি করার জন্য নিজে কখনো পাপাচারে জড়াবেন না। আপনি তাদের চেহারার দিকে তাকাবেন না যারা আপনার রক্ত বিক্রি করে খেতে চায়, যারা আপনাকে কষ্ট দিয়ে নিজেরা সুখের উপরে দাঁড়াতে চায়, তাদের সুখের দিকে কখনো তাকাবেন না। আপনার যা আছে সেটা নিয়ে আল্লাহর জন্য সন্তুষ্টি থাকেন। এ কথাটা মাথায় রাখবেন। নাম্বার 2, দুনিয়াবি অনেক বেশি ঝামেলা জড়াবার চেষ্টা করবেন না। যতটুকু আছে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, যেটা দিয়ে জীবনটা চলে যাবে কোন রকমে। এই কথাটা আপনার হৃদয়ের ডায়েরিতে লিখে রাখেন। আপনি আপনার ছেলে মেয়েদের জন্য যত বেশি সম্পদ রেখে যাবেন, আপনার ছেলে মেয়েদের মধ্যে তত বেশি ঝগড়া হবে, তত বেশি মনোমালিন্য হবে, তত বেশি মামলা দামলা হবে। কিচ্ছু দিয়া যান নাই, কিচ্ছু দেন নাই, একেবারে বিটাটা ছাড়া কিচ্ছু নাই, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া নাই। 10টা দোকান, 40টা বাড়ি, নিশ্চিত থাকেন মামলা হবে ছেলে মেয়ের মধ্যে। এক কথায় বলে দিলাম, যত সম্পদ রেখে যাবেন তত ঝামেলা লাগায় যাবেন। যত সম্পদ কম রেখে যাবেন, ঝামেলা মুক্ত, আপনি মরে যাবেন, সব ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে। এত সম্পদের কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও, আমি মালিক হই, আল্লাহ কি দিতেন না? এ কথা হাদিসে আসেনি? রাসূলকে আমি যদি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিন। কিন্তু আমি এটা চাই না। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সোয়াশের আটা দিয়ে গেছে স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ, বাইজে কই না? বলেন কয় শের? বলেন জোরে বলেন, কয় শের? সোয়াশ শের বুঝেন তো? কেজির হিসাব না, শেরের হিসাব আলাদা। রাসূল ইন্তেকালের সময় সোয়াশের আটা দিয়ে গেছে স্ত্রীদেরকে। আর আমি আপনি কি দিয়ে যাই? হ্যাঁ, ব্যাংকে টাকা, এফডিআর করা টাকা, স্বর্ণে টাকা, জমিনে টাকা, ফ্ল্যাটে টাকা, বাড়িতে টাকা, টাকার অভাব নেই। কিন্তু আপনি যে মরে গেছেন, আপনি কি জানেন আপনার জন্য দোয়াও নাই? বড় জোর মোল্লা দিয়ে একটু দোয়া টোয়া পড়ায় আপনারে বিদায় করে দেব, কিন্তু মোল্লা দিয়া দোয়া পড়ানোর জন্য আপনি দুনিয়াতে আইছিলেন? কি লাভ? লাভ নাই। একটা ডায়লগ আছে, বিশ্ববিখ্যাত ডায়লগ, চাচা আপনা যান। এ কথাটা আসলে ঠিক, কথাটাই সত্য। নিজে চিন্তা করেন আখেরাত কেমন হবে, নিজে চিন্তা করেন কবরটা কেমন হবে, নিজের চিন্তা করেন মিজান কেমন হবে, নিজের চিন্তা করেন ফুলচেরাত কেমন হবে। আপনি সুখী মানুষ, আপনি হ্যাপি মানুষ। এর জন্য যারা শুনছেন, আমি সহ, আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে লোভ লালসা যেন আল্লাহ দূর করে দেয়। অনেক সম্পদ আমাদের দরকার নাই। রাসূল গেছে যেই পথে আমরা যেতে চাই, কোন রকমে চলতে থাক। একটা থাকার জায়গা, একটা থাকার জায়গা, একটু খাবার মোটামুটি নরমাল যেটা হয় হইলেই তো হইল। এত কিছুর দরকার থাকে, এত কিছুর দরকার থাকে।
টাকা যেটা থাকবে, সম্পদ যেটা থাকবে, এটা থেকেই আমার দুনিয়া আখেরাত কামাই করতে হবে। হযরত আবু বকর সিদ্দিকের মতো লোক, রাসূল জিজ্ঞেস করছে কে কি আনছ? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কে কি আনছ? যুদ্ধের ময়দানে যাবে রাসূল। এক একজন এক এক হিসাব দিছে। হযরত আবু বকর সিদ্দিক কি বলছিলেন? আমার যা ছিল আমি সবটাই নিয়ে আসছি। রাসূল আশ্চর্য হয়ে গেছে। রাসূল কয় ঘরে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেন আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নেই। পারবেন? পারবেন না। নিজের মনের সাথে যুদ্ধ করে পারবেন না। আপনি এটা করতে পারবেন না। আপনি এটা করেন, এটা আমি বলি নাই, কিন্তু আপনি পারবেনও না, সাহস নাই আপনার। আপনার কলজা ছিঁড়ে যায় 10 টাকা দিতে। আমার কলজা ছিঁড়ে যায় 10টা টাকা দিতে। পকেটের দিকে 10 বার টাকায় 10টা টাকা দিয়ে ফেলবো, এরকম আসেনি? একটা কথা বলি শোনেন। একটা লোক দানশীল, দান করে কিন্তু বেশি ইবাদত করে নাই, লোকটা জান্নাতে চলে যাবে। আর একটা লোক ইবাদত করছে কোটি কোটি কিন্তু বখিল, লিখে রাখেন এই লোক আল্লাহ জান্নাতে যেতে পারবে না। বখিল আল্লাহর জান্নাতে যাবে না। বখিল কোথায় যাবে না? আস-সাকিয়ু কারীবুম মিনান নাস কারীবুম মিনাল্লাহ বাইদুম মিনান নার। যে ব্যক্তি দান করে সে জাহান্নাম থেকে দূরে, আল্লাহর নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জান্নাতেরও নিকটবর্তী। কিন্তু বখিল আল্লাহর কাছ থেকে দূরে, মানুষের কাছ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। আরেকজন কবি কি সুন্দর করে বলেছে, কবি বলেছেন বাখিল আর বুয়াদে যা হেদে বাহরে বার বেহেশতি নাবাসাত বেহুকমে খবর। একজন বখিল যদি ইবাদত করতে করতে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়ার যোগ্যতা অর্জন করে, লেখে রাখো এই বখিল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি বলি না, রাসূলুল্লাহর কথা। তো আসেন ওই যেই কথা মূল আসছি, নতুন জামা, নতুন ঈদ, নতুন কিছু, এত কিছুর পেছনে হারাম টাকা দিয়ে খোঁজার কোনো দরকার নেই। হালালের মধ্যে সন্তুষ্টি আছে, হালালের মধ্যে কি আছে? আরামও আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকে একটা প্রশ্ন আসছে, 2000 মানুষ জীবন দিয়ে কি লাভ হলো? এখনো অনেকে একেবারে কঠিনভাবে রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়া হবে না, কারণ এটা বাদ দিলাম। টোটালি ধরেই রাজনীতির ওয়াজ, এটা দরকার নেই। শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে কদরের নামাজ, শবে কদরের নামাজ, এই রকমের নামাজ কোরআন হাদিসের কোথাও নেই। নামাজ হবে নফল নামাজ। বলেন আরো জোরে, নফল নামাজ। আপনি যদি দূরবীন দিয়ে আজকে থেকে কিয়ামত পর্যন্ত খুঁজেন হাদিসে শবে কদরের নামাজ, আপনি পাবেন না। শব্দ আসছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে, তো দাঁড়াইয়া কি করে মানুষ বলেন তো? নামাজ পড়ে। আপনি নফল নামাজ পড়বেন। হাদিসের ভাষায় সকল নামাজ 2 প্রকার, ফরজ, নফল। বলেন ফরজ আর নাম নেওয়া দরকার নাই। একেবারে আপনি আইয়া বলতেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে, এরপরে ফজরে সুন্নতু রাসূলিল্লাহি তাআলা। তা আল্লাহ বোধহয় জানেন আপনি কি নামাজ পড়তে নাইছেন। আল্লাহরে আপনি বুঝাইতেছেন ফজরে লিল্লাহি তাআলা। আরে বাপরে, কি বুঝাই না? রুকুতে চলে গেছে জামাত, উনি নাওয়াইতু আন উসাল, মানে আল্লাহরে বুঝাইতেছে আমি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। শুনেন, আগে বিদেশ যারা থাকতো তাদের কাছে ক্যাসেট পাঠাইতো না রেকর্ড কইরা? তা আমার এক
আত্মীয়, উনি ওনার ছেলের কাছে ক্যাসেট করে পাঠায়। আমরা তখন ছোট, তা আমাদের দায়িত্ব ছিল ক্যাসেট কি করে চালাই দেওয়া, বন্ধ করে দেওয়া। তো সে একটা কথা তার ছেলের কাছে একবার বলছে, তো বলার পরে কথাটা শেষ হয়েছে, এটা কাটলাম। কাটার পরে উনি কয় আবার দে, আবার বলতেছি। তা আবার আগেরটাই কয়, আবার দেয়, আবার আগেরটা। তো বললাম তুমি তো একবার এটা বলছো, আবার বারবার বলো কেন? তোর সমস্যাকে আমি বুঝাই কইতেছি। মানে কেয়ামত হয়ে যাবে, তার বুঝানি শেষ হবে না। আপনি যে নামাজ পড়তে আইছেন, আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইছেন। এই জন্য আপনি কইতেছেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে। আপনার মাথা ঠিক আছে? এক রাকাত শেষ। আপনি ওযু করছেন, মসজিদে ঢুকছেন, জামাতে দাঁড়াইছেন, আপনার কাজ হলো শুধু আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? ইমাম যেখানে আছে সেখানে ধরবেন। আর আপনি এই যে কইতে কইতে এই নাওয়াইতু আনে হাদিসে একবারও এগুলা, কোন হাদিসে এগুলো আসে নাই, কোন হাদিসে এগুলো নেই। এই নাওয়াইতু আন বাদ দেন। আপনার কাজ হলো মসজিদে যাবেন, কি বলবেন? আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় যাবেন। এটা আপনার দায়িত্ব। কি কারবার কইতে কইতে শেষ। তো কদরের নামাজের কথা বলছিলাম, নফল নামাজ পড়বেন। কি পড়বেন? নফল। 8 রাকাত, 12 রাকাত। এটা 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত 4 রাকাত করেও পড়তে। নিয়ত, নিয়ত মানে এক কথা, নফল নামাজ পড়বেন আপনি। একই সূরা দিয়ে বারবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে হুজুর একই সূরা বারবার, কোনো সমস্যা নেই। আপনি একবার আলহামদু, 10 বার কুল হুয়াল্লাহ, 200 বার কুল হুয়াল্লাহ দিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি শুধু আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়লেও কি নামাজ হয়ে যাবে। টেনশনের কারণে হবে না, কোনো শব্দ নেই, হবে না কোনো। হওয়ার জন্যই আল্লাহ আপনারে দিছে, সুযোগ দিছে। আপনি শুধু দাঁড়াবেন। দাঁড়াবেন মানে রাতের বেলা জাগবেন, তাওবা করবেন, কান্নাকাটি করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলছেন গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কয় রাকাত পড়বেন আপনার ব্যাপার। আল্লাহ কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। বলেন আল্লাহ কি দেখবে? কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। আল্লাহ গণবে না। ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দিলে স্ত্রীর গুনাহ হবে কিনা? স্বামীকে সময় দেওয়া স্ত্রীর সবচেয়ে বড় ইবাদত। কিন্তু ফজরের নামাজ পড়তে পারবে না, মাগরিব পড়তে পারবে না, ফরজ কাজ করতে পারবে না, এই জায়গায় বাধা দেওয়া যাবে? আপনার স্ত্রী আসরের নামাজে দাঁড়াইছে, আপনি বললেন আমারে পানি দে, এগুনি? আপনি এখানে ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দেওয়া, এটার অর্থ কি বুঝাইছে? সে রমজানের মাস, সে কি কোরআন তেলাওয়াত করতে পারবে না? তো ইফতারিটা আপনি বানাইলেন, হেডার বেলা রাজি নেই। শোনেন, আমাদের বাংলাদেশের পরিবেশে মহিলারা অনেক পরিশ্রম করে। সৌদি আরবে যারা থাকে, এক একজনের 2টা 3টা করে বউ থাকে। কিন্তু আপনি কি জানেন? আপনি তো ফতুয়া দেন সৌদি আরবের লোকেরা 3টা বিয়ে করে। তো সৌদি আরবের লোকেরা 3টা বউর জন্য 3টা বাড়ি আছে, 3টা গাড়ি আছে, আবার 3টা কাজের লোকও আছে। আসতে কয় আসেনি? আপনি তো নিজের কাম নিজে করে কুলান, আপনি 3 বিয়ে করে করবেন নাকি? জাতে মাতাল। ইবাদত বলতে কি বুঝাইছেন আপনি? আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? রমজানের রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, পর্দা করবে, ফরজ ইবাদত ঠিক রাখবে। আপনার হক কতটুকু? আমাদের দেশের সমস্যাটা হলো স্বামীরা তার স্ত্রীর কাছে কতটুকু হক পাবে এটা বুঝে না। নামাজ না পড়ে স্বামীরে সময় দিতে বাধ্য? আস্তাগফিরুল্লাহ। পর্দা না কইরা স্বামীর হুন্ডার পিছে ঘুরা বাধ্য? আস্তাগফিরুল্লাহ। না, ইবাদত তো চলবে, স্বামীর হকও আদায় হবে। এজন্য স্ত্রীকে যদি স্বামী অনিসলামিক কোনো হুকুম করে যেটা শরীয়ত কাভার করে না, এটা স্ত্রী মানতে বাধ্য না, শুধুমাত্র শরীয়তের হুকুম মানতে বাধ্য। নেতা যদি অপরাধ করে আমার গুনাহ হবে কিনা? অবশ্যই হবে। আপনি যারা নেতা মানছেন, নেতা মানে ইমাম, বলেন নেতা মানে কি? সমস্ত নবীরা নেতা ছিলেন। নবীদেরকে নেতা বানাইছে কে? আল্লাহ নিজেই বলছেন আমি সকল নবীদেরকে নেতা বানাইছি। নবীরা কি কর্মী ছিল না নেতা ছিল? নবীরা কি
অনুসারী ছিল না নেতা ছিল? নেতা ছিল। তা আপনি যারে অনুসরণ করবেন, আপনি সে যদি অপরাধ করে আপনি অপরাধী কেন হবেন না? কারণ আপনি অপরাধীকে নেতা মানবেন কেন? আপনি তো নেতা মানবেন তাকে যে ভয় করে কাকে? আল্লাহকে। অবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কিয়ামতের ময়দানে কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা, দুনিয়াতে তোমরা যা কইছো তাই শুনছিলাম, এখন তো দেখি তোমাদের কথা শুনে বিপদে পড়লাম, আমিও জাহান্নামী তোমরাও জাহান্নামী, তো তুমি না নেতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহর কাছে একটু অকল আশাই। এরপরে এই কথা বলার পরে নেতারা কি বলবে? অকল আশাইতানু লাম্মা কুদিয়াল আম ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। নেতারা বলবে আমাদের পিছে ঘুরে টুরে কোনো লাভ নাই, তখন তো আমরা তোমাদেরকে কোনো অবকাশ দেই নাই, এখন আজকে আমাদের অবস্থাই খারাপ, তোমাদেরকে সুপারিশ করব কিভাবে? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তোমাদেরকে ডাকছি, তোমরা আমার পেছনে আসছো, অথচ আমার চরিত্র ভালো না খারাপ কখনো যাচাই করো নাই, সুতরাং তোমরাও জাহান্নামী আমিও জাহান্নামী। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি। আজকে তোমাদের যেই দশা আমাদেরও এই দশা। এই জন্য নেতা মানতে সাবধান, যারে তারে নেতা পীর মানা যাবে না। দেখতে হবে আখেরাতের ভয় আছে কিনা, আল্লাহরে মানে কিনা, রাসূলের সুন্নাহ তার মধ্যে আছে। এমন নেতারে আপনি নেতা মানেন, হেতে 90 বছর বয়সও গালের মধ্যে দাড়ি উঠে নেই। কথা কন না কেন? বয়স কত? কিন্তু গালের মধ্যে এখনো না উঠে নেই। এতে এখনো হাফ প্যান্ট টাপ প্যান্ট ভিনতে দৌড় শুরু করে। আপনি রুচি আছে নি মিয়া? আপনি বিয়ে করছেন যাচাই করে বিয়ে করেন না? জমি জামাত দলিল করেন যাচাই করে, আত্মীয়তা করেন যাচাই করে। নেতা মানবেন, এখানে যাচাইয়ের কোনো দরকার নেই। একজন ইমাম যদি ইমাম বানান, তাকেও যাচাই করবেন সে হক পথে চলে কিনা, হক কথা বলে কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা। কথা কি বুঝাইতে পারছি নি? এখানে যে ইমামতি করে তার বোধহয় পর্দা লাগবে না, হক হালাল লাগবে না। এটা তো ভালোই যাচাই করেন, এই জায়গায় যাচাই ঠিক আছে। হুজুর 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 মানে কিনা ইসলাম, বউ পর্দা করে কিনা মানেন, কিন্তু বড় নেতা যারে বানাইছেন তার ব্যাপারে কোনো যাচাই নাই। নেতা অপরাধ করলে কর্মী যদি তার নেতা মানে অবশ্যই অপরাধী হবে। মসজিদে এসে দেখি তারাবি শুরু হয়ে গেছে, এখন ফরজ আদায় করব নাকি তারাবির সাথে ফরজ নিয়ত করবে? খুবই গুরুত্বপূর্ণ কথা, শুনেন। আমাদের দেশের লোকেরা মানে অনেক কিছুই আমরা জানি না, জানতে চাইও না। যেমন কয়েকটা কথা বলি। 1 নম্বর কথা, এই প্রশ্নের জবাবটা আগে দেই। মসজিদে এসে আপনি দেখলেন একটা লোক নামাজ পড়তেছে, সে ফরজ পড়তেছে নাকি সুন্নত পড়তেছে আপনি জানেন না। এই লোকের পিছনে আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন নাকি পারবেন না? বলেন তো দেখি, জানা আছে কিনা? পারবেননি? কথাটা আবার ক্লিয়ার করি, আমার দিকে তাকান। আমি নফল নামাজ পড়তেছি, আপনি ফরজ পড়বেন, আপনি জানেন না আমি ফরজ পড়ি না নফল পড়ি, তা আপনি নিয়ত করছেন আমারে ইমাম বানাইয়া জামাত করবেন। এখন আপনি পেছন থেকে আমাকে একতেদা করে নামাজ শুরু করলেন। আমি যদি নফল পড়ি, আপনি যদি ফরজ পড়েন, নামাজ হবে নাকি হবে না? জোশের ঠেলায় কই না, না জানলে চুপ থাকা ভালো। বলেন নামাজ হবে এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন। নামাজ হবে কে কে আছেন? হাত তোলেন, হাত নামান। নামাজ হবে না এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন। এবার হাত না। 3 দল, দেখছেন কত চালাক। বেশিরভাগ লোক হাতই তুলছে না, কোনোটা 3 কয় মোল্লা ভাই যেদিকে আমরা যাবো সেদিকে। এবার হ্যাঁ, এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ কথা। মসজিদে আসছেন, একটা লোক নামাজ পড়তেছে, সে নফল পড়ুক, সুন্নত পড়ুক, ওয়াজিব পড়ুক, যা ইচ্ছা তা পড়ুক, আপনি তাকে ইমাম বানাইয়া নামাজে দাঁড়াবেন, ফরজের নামাজও আপনি তার পেছনে পড়তে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনি জামাতের সওয়াব পাবেন।
তারাবি নামাজ চলতেছে, চলুক, আপনি আসছেন, আপনি ফরজের নিয়ত করবেন। কিসের নিয়ত করবেন? ফরজের নিয়ত করবেন। তারা 2 রাকাত পরে সালাম দিয়ে রাখ, আপনার সমস্যা নেই, আপনি বাকি 2 রাকাত দাঁড়ায় পড়বেন। এইটা ইসলাম। কিন্তু এত সুন্দর একটা মাসালা বলতে পারলেন না, জিজ্ঞেস তো করেন নাই কোনোদিন ব্যাপারটা। আপনি সাবের বাজার গেছেন, বাজার করতে যায় দেন জামাত শেষ, একটা লোকে নামাজ পড়তেছে, সে যে ইচ্ছা সে হোক, আপনি তারা ইমাম বানায় পেছনে দাঁড়ায় নামাজ পড়বেন। এবার সে কি নামাজ পড়ে ওইটা আপনার দরকার নেই। হ্যাঁ, আপনারটা আপনি আপনি ফরজ, আপনি নিয়ত করবেন, আপনি যেভাবে পড়বেন ঠিক সেভাবে আপনি আল্লাহ আপনাকে জামাতে সওয়াব দান করে দিন। এবার আসেন, ইমাম সাহেব এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, লোক ছিল কম, কিন্তু এক পর্যায়ে লোক জামাতে বেশি হয়ে গেছে। এখন ইমাম কি এখানে থাকবে না সামনে চলে যাবে? যদি যায় আপনারা তো হাইটা নামাজ পড়েও। ইমাম যখন বুঝবে যে নামাজের লোক বেশি হয়ে গেছে, ইমাম এখন কোথায় যাবে? আর পেছন থেকে একজন আইসা, কিন্তু না, উনি যে নিয়ত করছে পাথরের মতো, উনি আর এখান থেকে লড়তে পারবে না, লড়লে নামাজ হবে না। তো তুমি নামাজ বুঝছো নি মিয়া? কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়তে গেছি, তো আমরা একজনকে ইমাম বানাইছি, লোকজন বেশি হয়ে গেছে। তো ইমাম উনি তো মাসালা জানে, উনি সামনে চলে গেছে, এখন পেছনে যে আসে সে আর আসে না, মানে হ্যাঁ পাথর হইয়া দাঁড়িয়ে গেছে, ব্যাককল কোথাকার। এজন্য ইমামের বরাবর পেছনে যিনি দাঁড়াবেন, ওনার যেন এমন যোগ্যতা থাকে যে উনি, ইমাম যদি অজু ছুটে যায়, নামাজে ভুল হয়, উনি যেন নামাজটা পড়াইতারে। আর আমাদের বাংলাদেশের মুসল্লিরা নামাজের মধ্যে অজু টজু ছুটে না জীবনেও। কথা বলেন না কেন? না না, আমাদের দেশে ছুটে না, ছুটলে তো বাইরে হয়ে যেত, কিন্তু জীবনও বাইরে হইতো না। মানে অজু গেছে, জাগা নামাজ পড়তে হইব, লজ্জা বেশি। যে কোনো দেশে যাবেন দেখবেন মানুষের নামাজের মধ্যে অজু ছুটতেছে, মানুষ নাকের মধ্যে হাত দিয়ে, উনি অর্থাৎ কারো যদি অজু ছুটে যায় তাহলে নিয়ম হলো নাকের মধ্যে ধরে তিনি ডাইরেক্ট বাইরে চলে যাবে। কোন জায়গায় ধরে? তাহলে লোকেরা বুঝবে লোকটার অজু ছুটে গেছে। কিন্তু আমাদের দেশের লোকেরা এক নামাজে 4 বার অজু গেলে উনি বাইরে হইতে রাজি না। কিন্তু আপনি কি জানেন অজু ছাড়া নামাজ পড়া কত বড় অপরাধ? করে ফেলতেছে। আমাদের দেশের মসজিদের ইমামদের অজু ছুটে না, খাওয়ার সময় ঠিকই বেশি বেশি খায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফিতরা সর্বনিম্ন কত টাকা দেওয়া উত্তম? এবার তো এটা দিয়ে দিছে না 110 টাকা। বলেন কত? 110ই তো? 110, 120, সর্বোচ্চ 2700 কত টাকা পর্যন্ত। এটা এক একজনে এক এক হিসাবে দেয়, আপনারা আপনাদের মতো করে দিবেন। একেবারে সরকার যেটা দিছে এটাই দিতে হবে এমন না, আপনি আপনার মতো করে দিবেন, হিসাব করে আপনি দিবেন। পনিরের হিসাব একরকম, খেজুরের হিসাব একরকম। খাদ্য দিয়া ফিতরা দেওয়াটাই উত্তম, তবে টাকা দিয়ে দিলেও হবে। রাসূলের সাহাবাদের যুগেও টাকা দিয়া সাদাকাতুল ফিতর আদায় করা হয়েছে। এগুলি নিয়ে ডাকাডাকি করে না, যেটা দিয়া সুবিধা ওইটা দিয়েই দিবেন। ঠেলাঠেলির দরকার নাই, ঠেলাঠেলি করে সময় নষ্ট হইব, কাজের কাজ কোনোটাই হবে না। এই জন্য হিসাব করে দিবেন, যেভাবে দিলে আপনার কাছে ভাল লাগে আপনি দিয়ে দিবেন। বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে? যারা শরিয়া ভিত্তিক ব্যবসায় টাকা খাটায়, শুনেন সমস্যাটা কোন জায়গায় বুঝেন? ব্যবসার সুদ দুইটা আমরা এখনো পার্থক্য করতে পারি নাই, এই জন্য সমস্যা। ব্যবসা মানে হলো ব্যাংক আপনাকে পণ্য কিনে দিবে, আপনি যেই ব্যবসাটা করবেন আপনাকে তারা কি দিবে? পণ্যটা কিনে দিবে। পণ্য কিনে দেওয়া মানে তারা নিজেরা গিয়া মাল মাতাত করে না আপনার দোকানে দিব, ব্যাপারটা এমন না। আপনি মালটা কিনবেন, বাউচারটা তাদেরকে আপনি দিবেন, তারা বাউচার অনুযায়ী আপনাকে টাকা সরবরাহ করবে। কোনো সমস্যা আছে? নাই। কিন্তু টাকার বিনিময়ে টাকা নেওয়া, এটাই হলো সুদ। ব্যবসায়িক খাতে টাকা দিলে এটা সুদ হবে না। আপনি একটা বাড়ি বানাবেন, এটার মধ্যে আপনি ভাড়া পাবেন, রেন্ট পাবেন, তো আপনাকে তারা টাকা দিছে মূলত বাড়িটা বানানোর জন্য। এই বাড়িটা একটা ব্যবসা আপনার। এই বাড়িটা কি? আপনি বাড়ি করার পরে ভাড়া পাবেন, এই ভাড়া থেকে আপনি তাদেরকে টাকা দিবেন এবং তাদেরকে আপনি একটা লভ্যাংশ দিবেন। যেমন কথার কথা বলি, এই একটা ফ্যান আছে না এখানে, এই ফ্যানটা আমি কিনছি 2000 টাকা দিয়ে,
কত দিয়ে? 2000 টাকা দিয়ে কিনে আমি আপনার কাছে ফ্যানটা বিক্রি করছি 2500 টাকা বাকিতে, যে আপনি আমার টাকাটা 6 মাসে বা 1 বছরে দিবেন। এটা ব্যবসা, এটা জায়েজ আছে। কিন্তু আমি আপনারে টাকা দিছি আর শর্ত দিছি 2000 টাকা দিলাম, 1 বছরে তুমি আমারে 200 টাকা লাভ দিবা, এটা সুদ। এটা কি সুদ? আরেকটা কথা মনে রাখবেন, ব্যবসা যদি কারো সাথে কেউ আপনার সাথে করে, এই কথা চুক্তি থাকতে হবে, লাভ এবং লসের ভিত্তিতে হবে। কিন্তু আমাদের দেশে এত ভালো মানের মোমেন এখনো হয় নাই যে আপনি বলবেন ভাই তোরে আমি 10 লাখ টাকা দিলাম, লাভ হইলে দিস, লস হইলে আমারটা কাটিয়ে রাখা দিস, 6 মাস পরে আপনার আসল টাকা পাওয়ার আর সম্ভাবনা। কত চালাক, কত রকমের চালাকি যে করে। আল্লাহ জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। শোনেন, চালাকি ছাড়তে হবে, মক্করবাজি ছাড়তে হবে, মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে, মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে। নিজে ঠকায় আপনি কখনো বড় হতে পারবেন না, বরং আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। এই জন্য মানুষকে ঠকায়েন না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তো যেই ব্যাংক এরা আপনাকে শরিয়া ভিত্তিতে টাকা বিনিয়োগ করে, তাদের কাছ থেকে ব্যবসা করতে, টাকা নিয়ে ব্যবসা করতে কোনো নিষেধ নাই। এবার ইফতার মাহফিলের ঘোষণা হবে। হ্যাঁ, শোনেন, আমাদের এই